আমি তো ভাবছি আমাকে ক্রস ফায়ার দিয়ে 5 তারিখ সেল থেকে বের করে নিয়ে গেছে দূরে একখানে। 6 তারিখ সকালে বলেছে আপনাকে মুক্তি দেওয়া হবে, আবার রাতে বললেন আজকে হবে না। 7 তারিখ বলেছে মুক্তি দেওয়া হবে, 7 তারিখ রাত্রে নিয়ে গেছে। এই 5, 6, 7 তারিখ মৃত্যু আতঙ্কে আছি। তাই আমি মাঠে নিলাম যে যদি আমাকে গুলি করে মেরেই ফেলে, যদি হুঁশ থাকে তাহলে আমি টাইম যদি কোনো রকমে তায়াম্মুম করে আমি 2টা সেজদা দেবো আল্লাহর কাছে শেষ মুহূর্তে। 23 সালের জুন মাসে মারা যায় যে অবস্থা, প্রেশার 80-60 হয়ে গেছিল। ঘামতে ঘামতে আমার লবণ এত বেরিয়ে গিয়েছিল। আপনার একটা বের হওয়ার পর একটা প্রথম যে ভিডিওটা বের হয়, আমরা যেটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম, যে একটা গামছা নিয়ে আপনি কান্না করতেছিলেন এবং বলছিলেন এই গামছাটা আমার 8 বছরের বা কয় বছরের সঙ্গী, বন্ধু জীবনের সাথে, আমার বন্ধু জীবনের সাথী। কিন্তু পরবর্তীতে অনেক নেটিজেনরা এটাকে দেখালো যে এটা নতুন গামছা, একেবারে চকচকা গামছা, এবং আমরা যখন ভিডিওটা দেখি আমরা তখন কনফিউজড হয়ে গেলাম যে আসলে তো এই গামছাটা খুব নতুন দেখা যাচ্ছে। এটার বিষয়ে যদি বলেন। আপনি একটু কল্পনা করেন, হ্যাঁ, যারা এই ধরনের ট্রল করে আমি তাদেরকে অনুরোধ করব, একটা মানুষ প্রায় 70,000 ঘন্টা একটা মৃত্যুকূপ থেকে ফিরে এসছে, আর 12টার সময় একটা দূর জায়গায় রাস্তার পাশ থেকে ফেলে দিয়ে গেছে। ওখান থেকে প্রায় 2.5-3 ঘন্টা জার্নি করে এসে একটা হাসপাতালে এসে চেক আপের জন্য তার ফ্যামিলি তাকে রাস্তা থেকে নিয়ে এসছে। ওই মুহূর্তে নতুন গামছা নিয়ে নাটক করা এখন সুস্থ মস্তিষ্ক চিন্তা করতে পারে? আপনি আমাকে বলেন। না পরিবারের সদস্যরা পারে, না যে এসছে সে পারে। গামছাটা আমাকে 2টা গামছা ছিল। একটা গামছা দিয়ে আমি টেবিল চেয়ার পরিষ্কার করতাম, ফার্নিচার মুছতাম, কিন্তু আমাকেই করতে হতো সারা জীবন। করিনি, ওখানে করতে হয়েছে। মানে ওখানে কি টাইপের ফার্নিচার ছিল? মানে আমার ওই প্লাস্টিকের চেয়ার ছিল কয়েকটা, একটা টেবিল ছিল। আচ্ছা, ওগুলো পরিষ্কার করতে একটা গামছা দিয়ে। বই ছিল অনেকগুলো, ওগুলো ধুলাবালি। তো ওগুলো পরিষ্কার করার জন্য একটা ছিল। আরেকটা ছিল আমি কাঁধের মধ্যে আমার গরম খুব বেশি। তো আমি বছরে মনে করেন 10 মাসের বেশি খালি গায়ে থাকতাম। বাড়িতে? বাসায় না, বাসায় ওইখানে বন্দি অবস্থায়। ওই রুমটা তো গরম, গ্রীষ্মকালে ছিল একটা ওভেন, আর শীতকালে ছিল রেফ্রিজারেটর। জল ছাদ ছিল না, গরমের সময় প্রচন্ড গরম। আমার তো 2023 সালের জুন মাসে মারা যায় যে অবস্থা, প্রেশার 80-60 হয়ে গেছিল। ঘামতে ঘামতে আমার লবণ এত বেরিয়ে গিয়েছিল। তো আমি গরমের সময় পড়তে পারতাম না। মানে ওই একটা গামছা ইউজ করতেন? গামছা নামাজের সময়, বাকি সময় খালি গায়ে থাকতাম। আচ্ছা। ওই গামছাটা শুধু নামাজের সময় গায়ে দিতাম, নামাজ শেষ হলে খুলে ফেলতাম। আচ্ছা। দোয়া যখন করতাম, যখন চোখের পানি দর দর করে পড়ছে, নাকের পানি পড়ছে, ওটা দিয়ে বসতাম। এবং মাসে 1.5 মাসে আমি নিজের হাতে এটা পরিষ্কার করতাম। মানে কোনোদিন গোসল করিনি, অন্য কোনো পারপাসে ব্যবহার করিনি। এবং গামছাটা নতুন না। আমরা বলি না বাংলা একটা কথা, ছবির মতো সুন্দর। আসলে আপনি যে কোনো জিনিসের ছবি নেন, ছবিটা খুব সুন্দর আসবে। তো গামছাটা অনেক পুরাতন, এখনো আছে, জায়গায় জায়গায় ছিঁড়েও গেছে। আমি তো যে সোশ্যাল মিডিয়া এরকম হয়েছে, হোয়াটসঅ্যাপ, আমি তো হোয়াটসঅ্যাপ দেখে যাইনি। আচ্ছা। আমি গেছি তখন হোয়াটসঅ্যাপ ছিল, ভাইবার ছিল। ভাইবার ছিল তখন। আমি হোয়াটসঅ্যাপ দেখে জানি, হোয়াটসঅ্যাপে নিয়ে আপলোড করে সোশ্যাল মিডিয়া ছড়াই, এগুলো জানি না। তাহলে আমি নাটক করে তখন ওই ছিঁড়াটা দেখাতাম, যে কয়েক জায়গায় ছিঁড়া আছে, যে পুরানো হয়ে গেলে কাপড় যেমন ন্যাকড়ার মতো টানলে ছিঁড়ে যায় না, ওটা এরকম অবস্থা। আচ্ছা। আমার ভাই স্মৃতি হিসাবে ভাঁজ করে রেখে দিয়েছে। তো ওইটার ছবি তো ওই সময় সুন্দর দেখিয়েছে। আমাকে হাতের মধ্যে একটা ছোট ব্যাগ ছিল, মুক্তির সময় আমাকে বলেছে আপনি যা নিতে চান নিতে পারেন। আমি গামছাটা নিয়েছি স্মৃতি হিসাবে, তাই আমি মাটি নিয়েছি। যদি আমাকে, আমি তো ভাবছি আমাকে ক্রস ফায়ার দিয়ে 5 তারিখ সেল থেকে বের করে নিয়ে গেছে দূরে একখানে। 6 তারিখ সকালে বলেছে আপনাকে মুক্তি দেওয়া হবে, আবার রাতে বললেন আজকে হবে না। 7 তারিখ বলেছে মুক্তি দেওয়া হবে, 7 তারিখ রাত্রে নিয়ে গেছে। এই 5, 6, 7 তারিখ মৃত্যু আতঙ্কে আছি। যে ওরা অ্যাকচুয়ালি দেশে কি হয়েছে না আমার জানার সুযোগ নাই। সুতরাং হচ্ছে একটা নাটক হতে পারে, যে আপনাকে আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি বলে নিয়ে গেল প্রথম দিন 5 তারিখ রাতে, তারপরে নিয়ে গেল দূরে আরেকটা সেলে, পরে জেনেছিল রাজেন্দ্রপুরে, ওখানে ডিজিএফআই সেলে নিয়ে গেছে, ওখানে আরেকটা আয়না ঘর টাইপের। ওখান থেকে 6 তারিখ সকালে বললো নিয়ে আপনাকে আজকে মুক্তি দিতে হবে, রাত্রে বললো না যাবে না। 7 তারিখ বললো মুক্তি দিতে হবে, 7 তারিখ বের করে নিয়ে আসলো। তো আমি তো সারাক্ষণ, মানুষ তো এই সমস্ত সময় খারাপ চিন্তারে আগে আসে, আমি মৃত্যু চিন্তায় আছি আমি। তো আমি চিন্তা করলাম যে এই গামছাটা আমার স্মৃতি, এটা আমি নিয়ে যাই। আরেকটা কারণ হলো যে আমি যদি তখন জানি না কি কাপড় পরে যাব, তো ওটা যদি খালি গায়ে থাকে তাহলে আমি কাজ নিয়ে নেব। আমি মাঠে নিলাম যে যদি আমাকে গুলি করে মেরেই ফেলে, যদি হুঁশ থাকে তাহলে আমি টাইম যদি কোনো রকমে তায়াম্মুম করে আমি 2টা সেজদা দেবো আল্লাহর কাছে শেষ মুহূর্তে। আর একটা কোরআন শরীফ ছিল, যেটা শতচিহ্ন কোরআন শরীফ, মানে আপনি কল্পনা করতে পারবেন একটা কোরআন শরীফ কত ছিঁড়া হতে পারে। আমি বুধবার বলেছি আপনার ভালো কোরআন শরীফ দেয়নি, ওটা আছে আমার কাছে, আপনি চাইলে আমি আপনাদের ছবি তুলে দেখাবো না। তো ওই কোরআন শরীফটা নিলাম, যে কোরআন শরীফটা বুকে নিয়ে 2টা সেজদা দিয়ে, আর যদি সেজদা দিয়ে আমি কোরআন শরীফটা বুকে নিয়ে আমি পড়ে যাবো। এই 3টা জিনিস নিলাম। আর একটা ছিল আমার পায়ের মধ্যে খুব সিরিয়াস, তখন আমার তো সমস্ত পা মশার কামড়ে একদম চালুনির মতো ফোটা হয়ে গেছিল, মানে কালো স্পট হয়ে গেছিল। তো
ওটা ডাক্তারকে বলে ওটা নিয়েছিলাম যে ওটা একটু কমানোর জন্য। তো যদি বেঁচে থাকি তাহলে এইটা ব্যবহার করবো, আর বাড়িতে গিয়ে দরকার হলে কিনলে আবার কিনতে পারবো, এটা আমার নামটা থাকলো না, মনে রাখতে পারবো না নামটা। এই জন্য ওই ক্রিমটা নিয়েছিলাম। যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে এই ক্রিমটা ব্যবহার করবো, এবং পরে যখন শেষ হলে এটা কিনবো না, নামটা মনে রাখতে পারবো না। আর গামছাটা নিয়েছি, যদি খালি গায়ে থাকি তাহলে নামাজের জন্য কাঁধটা ঢাকবো, আর যদি বেঁচে থাকি এটা স্মৃতি হিসাবে রাখবো। কোরআন আর জায়নামাজ ওই কথা, কোরআন আর তাইমুল মাটি ওই চিন্তা করে নিয়েছি। তো এখন ওই অবস্থায় আমার আত্মীয় স্বজন সহ আমার স্ত্রী, সন্তান, চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো, ভাই, বোন, একেবারে বিশাল বড় কেবিন ভরা সবার মধ্যে সবাই হাউমা কাঁদতেছে, আনন্দ করতেছে। আমিও আবেগে কান্না করছি। ভাইরা জুমে আমার সাথে ৫ হুম, ভাই কথা বলছি, কাঁদছি। আপনারা দেখছেন এগুলো? দেখছি। ওই অবস্থায় তোমার ব্যাগে কি? কে যেন জিজ্ঞাসা করলো। তো আমি তখন একটা করে বের করে দেখাচ্ছি। কোরআন শরীফে দেখেছি। আপনারা যদি ভিডিওটি দেখেন, কোরআন দেখছি। শরীফে দেখেছি আমি। তাইমুল মাটি, আ ওষুধ আর গামছা। আ আমি যদি ওরকম জানতাম যে আমার এক চাচাতো বোনের ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, সে ওটাকে ভিডিও করে সাথে, সাথে আপলোড করে দিয়েছে। এরকম নাটক এগুলো নিয়ে হবে, কিন্তু আমি তো কোনো ওরকম জানলাম ছিঁড়াটা দেখা যায়, যখন জায়গা থেকে ছিঁড়ে গেছে। আমি তো নাটক করি না। আমার মধ্যে কোনো কৃত্রিমতা সারা জীবন ছিল না, এখনো নাই। কেউ বলতে পারবে না। যারা এগুলো ট্রল করে আমি মনে করি তাদের মানসিক দৈন্যতা এগুলো। এগুলো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা কল্পনা করা স্বাভাবিক নয় যে একটা মানুষ প্রায় ৭০,০০০ ঘন্টা মৃত্যুকূপ থেকে ফিরে এসছে, ২,৯০৮টা রাত পার করেছে প্রতি রাতে ক্রসফায়ার চিন্তা করে। সেই মানুষ মুক্তির সাথে, সাথে হাসপাতালে আসে, সে এরকম নাটক করবে, নতুন গামছা দেখায়। এরকম সরি, আমি আর মন্তব্য নেই, তাদের মানসিক দৈন্যতা। ধন্যবাদ। আপনি আমাদেরকে লম্বা একটা সময় দিলেন আপনার ব্যক্তিগত জীবন থেকে।